ব্যস্ত জীবনে দ্রুত বদলাচ্ছে খাদ্যাভ্যাস। জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবারে আসক্তি বাড়ছে ছোটদের। তাতে কম বয়স থেকেই লিভারের সমস্যা, ওবেসিটির মতো সমস্যা বাড়ছে। কিন্তু সব ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের চিকিৎসা পদ্ধতি শিশুদের জন্য প্রযোজ্য নয়। একথা মাথায় রেখেই শিশুদের জন্য পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ চালু হচ্ছে সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসে। প্রতিষ্ঠানের 10 বছর পূর্তির দিন শুক্রবার উদ্বোধন হলো এই নতুন বিভাগের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পূর্ব ভারতে খুব কম হাসপাতালেই এই বিভাগ রয়েছে। 2রা মার্চ থেকে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে আউটডোর চালু হবে। পাশাপাশি থাকছে 5 বেডের ওয়ার্ড। ভারতবর্ষের যে বিপুল শিশু জনসমষ্টি এবং তাদের মধ্যে যে পেটের রোগের যে চিকিৎসা, সেটাও তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস সামগ্রিকভাবে পূর্ব ভারতের মানুষের কাছে দায়বদ্ধ চিকিৎসার সবথেকে সুন্দর, পেটের এবং লিভারের চিকিৎসার ক্ষেত্রে সবথেকে সুন্দর চিকিৎসাটা পৌঁছে দেওয়ার। সেই সুযোগটুকু পৌঁছে দেওয়ার জন্যই আমরা পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ডিভিশন শুরু করছি। তার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে, তার অ্যাক্সেসিবিলিটির মধ্যে কিন্তু বেস্ট অফ কেয়ার পাবে। 2016-27 ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস। 4 একর জমিতে তৈরি হয়েছিল হাসপাতাল। তারপর 2022-এ শুরু হয় লিভার ট্রান্সপ্ল্যান্ট। ধীরে ধীরে শুরু হয় আরও নতুন বিভাগ। গ্যাস্ট্রোএন্টারোলজিতে উচ্চশিক্ষার জন্য ডিএনবি কোর্স চালু হয়। আমরা আশা করি আগামীতে শিশুদের পেটের রোগের, লিভারের রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে রাজ্যের এবং পূর্ব ভারতের মানুষের কাছে সহায়ক করতে পারবো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস যে প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করেছিল 10 বছর আগে, আগামীর 11 বছরের পথ চলার শুরুতে এটা আমাদের সামনে নতুন দায় যেরকম নিয়ে আসবে, সেরকম নতুন পথ চলার ইঙ্গিতবাহী হয়ে উঠবে। মানুষের কাছে আমরা আমাদের সার্ভিসটাকে আরও ভালো সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 10 বছরে আউটডোরে পরিষেবা পেয়েছেন 4.5 লক্ষেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় 30,000 রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। শুক্রবার সকালে কলকাতা সহ গোটা রাজ্য কেঁপে উঠল ভূমিকম্পের প্রভাবে। ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায় পার্শ্ববর্তী এলাকাতেও। লেকটাউন, আনন্দপুর, পর্ণশ্রী, নবান্ন, বিধানসভা, সিইও দফতর, সল্টলেক সেক্টর 5, কেএমসি চত্বর। কম্পাউন্ড এতটাই বেশি ছিল, মনে হলো আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছি। প্রচণ্ডভাবে আতঙ্কে আছি আমরা, প্রচণ্ডভাবে আতঙ্কে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব মাত্র 86 কিলোমিটারের কাছাকাছি হওয়ায় এখানে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। আমি এই মুহূর্তে রয়েছি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বহুতলের সামনে। মধ্যে যে সমস্ত কর্মচারীরা ছিলেন, যে সমস্ত মানুষজনরা ছিলেন, তারা আতঙ্কে একেবারে তারা রাস্তায় চলে এসেছেন। হুড়োহুড়ি করে লিফটের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং কেউ কেউ লিফটে জায়গা না পেয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে আসেন রাস্তায়, এবং তারা যারা বলছেন যে দীর্ঘস্থায়ী হয় এই কম্পন। এই হলো বেহালা পর্ণশ্রীর সাগর মান্না রোড। শুক্রবার দুপুরে কম্পনের জেরে ঠিক এভাবেই কার্যত দুভাগে ভাগ হয়ে যায় সদ্য নির্মিত রাস্তা, যা কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, একটা পিচ হয়, এবং এই যে রাস্তাটা নতুন করে তৈরি হয়েছিল, এখানে একাধিক ফ্ল্যাট হয়েছিল এই জায়গাতে, এবং তার পরবর্তীকালে আজকে তারা দেখতে পান যে এই রাস্তার যে এই যে মাঝের যে অংশটা, গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে একটা বড় গর্ত যেটা হয়ে রয়েছে, সেখানে দেখতে পাওয়া যায় যে পিচের যে অংশ, সেই রাস্তা সম্পূর্ণভাবে দুটো ভাগ হয়ে গেছে। এবং এরপরেই কর্পোরেশনকে খবর গিয়ে পৌঁছায়। কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়াররা আসেন এবং আসার পরে তারা জেসিবি নিয়ে আসেন। জেসিবি নিয়ে এসে এই জায়গায় যেহেতু বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেই কারণে জেসিবি দিয়ে এখানে রাস্তার যে মাটি আরও তারা তোলেন, যেহেতু ধস নেমেছিল সেইটা তুলে সেটাকে সরান। আমরা এই ভূমিকম্পের সময় ফেটে গেছে, আরও রাস্তা সরে যাচ্ছে ওদিকে। স্থানীয় সূত্রে খবর, মাত্র একদিন আগেই বৃহস্পতিবারই কলকাতা পুরসভার উদ্যোগে পিচ দিয়ে তৈরি হয় এই রাস্তা। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এই হাল হয় পিচের রাস্তার। জায়গাটা তো পুকুর ছিল এই অবধি, সেটা পুকুর ভরাট করে কিছু হয়ে যায়, ভেতরে রাবিশ ফাবিশ সেরকম ফেলেনি। হ্যাঁ, জেসিবি কাজ হচ্ছে, জেসিবি ওয়েটটাও নিতে পারে হয়তো একদিন। কম্পনের জেরে শুক্রবার দুপুরে ব্যস্ত অফিস পাড়াতেও শোরগোল পড়ে যায়। আতঙ্কে বহুতল ছেড়ে বাইরে চলে আসেন কর্মীরা। আমরা কাজই করছিলাম, আমি ল্যাপটপে হাত দিয়েছিলাম, অটোমেটিক ল্যাপটপটা আমি কাটছে, বাইরে শুনতাম হ্যাঁ আর আসছে, কলকাতায় কেন আসছে বুঝতে পারছি না। কম্পনের জেরে কলকাতা পুরসভা চত্বরেও কার্যত হুলস্থুল পড়ে যায়।
কর্মী থেকে সাধারণ মানুষের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। তারপরে আমার ফিল হয়েছিল, বাট আমি শিওর ছিলাম না, এমনি মাথা ঘুরছে হয়তো। আবার মা ফোন করে বললো, তারপরে বুঝতে পারলাম যে এরকম আর্থকোয়েক হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা ও বনগাঁর পেট্রাপোল সীমান্তেও জোরালো কম্পন অনুভূত হয়। বাংলাদেশ থেকে আসছি, ইমিগ্রেশনের মধ্যে ছিলাম, হঠাৎ দেখলাম যে বিল্ডিংটা পুরো নাড়া দিয়ে উঠলো, সবাই এদিকে তাকাচ্ছি, কোনো কিছু হচ্ছে না। তারপরে আর কি সবাই বলছে তার মানে ভুলবে। তবে এই প্রথম নয়, চলতি মাসের শুরুর দিকেই কেঁপে উঠেছিল কলকাতা। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল প্রায় 6-এর কাছাকাছি। কলকাতার মতো ঘন জনবসতিপূর্ণ শহরে বারবার ভূমিকম্প ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে। কলকাতাতে তো একটা জিনিস আমরা সবাই জানি যে কলকাতা একটা থিক অ্যালুভিয়াম বা একটা নরম মাটির স্তরের উপর কলকাতা শহরটা রয়েছে। সেগুলোতে কিন্তু যে কোনো ধরনের কম্পনে যে ওয়েভটা তৈরি হয় বা যে এনার্জিটা তৈরি হয় সেটা একটু অ্যাটেনিউয়েট হয়, বেড়ে যায়। আমাদের দেখতে হবে যে আমরা বাড়ি যেগুলো বানাবো তাগুলো যেন সাইসমিক কোড বা সাইসমিক নিয়মকানুন মেনে বাড়ি বানাই, কেন কলকাতাতে এখন অনেক বহুতল তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পপ্রবণ এবং মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যে পড়ে কলকাতা। পাশাপাশি কলকাতার ভূপৃষ্ঠের 4.5 থেকে 4.75 কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে, যার জেরেও প্লেট সঞ্চারণের সময় কম্পন অনুভূত হতে পারে এই শহরে। ভূতত্ত্বগতভাবে আমরা মনে করি না যে কলকাতাতে যেরকম মায়ানমারে বা শিলংয়ে যেসব বড় বড় ভূমিকম্প হয় সেই রকম ভূমিকম্প কলকাতাতে হবে, এটা আমরা মানে আমাদের হিসাবের মধ্যে এটা আসে না। দূরে যেমন ধরুন শিলংয়ে বা মায়ানমারে এই সব জায়গাতে 7.5-8 এরকম যদি ভূমিকম্প হয়, তার যে ওয়েভগুলো কলকাতায় এসে পৌঁছবে তার প্রপার্টিজ একদম আলাদা এই কলকাতার লোকাল ভূমিকম্পের সঙ্গে। তার ফলে হয় কি, সেইগুলো থেকে হাই রাইজ বিল্ডিংয়ে সেগুলো এফেক্ট করে। কাজেই আমাদের হাই রাইজ বিল্ডিং সম্বন্ধে একটুখানি ওয়াকিবহাল থাকতে হবে। তো দূরের বড় ভূমিকম্পতে কিন্তু কলকাতাকে একটু বুঝে চলতে হবে, বুঝে সাবধানে থাকতে হবে। একদিকে কম্পনের জেরে লেকটাউন এ ব্লকের একটি পোশাকের দোকানে ফাটল দেখা যায়। আতঙ্কে রাস্তায় চলে আসেন ক্রেতা বিক্রেতারা। সৌমিত্র রায়, ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।